গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো আর অনেক এক্সাইটেড আছো। আজকে আবারও তোমাদের সামনে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, এগ পরোটা। তো চলো, এগ পরোটার জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে তোমরা শুরু থেকে ভিডিওটা না টেনে দেখতে থাকো। ঘরে থাকা অল্প উপাদান দিয়েই এটা তোমরা বানিয়ে নিতে পারবে খুব কম সময়ের মধ্যে। তো চলো শুরু করা যাক। ফার্স্টে আমি একটা মিক্সিং বোল নিয়ে নেব। দেন আমি 1 কাপ ময়দা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। দেন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করব। লবণটা তোমরা পরিমাণ মতো অ্যাড করতে পারো। স্প্যাচুলা দিয়ে আমি শুকনো উপকরণটাকে নেড়ে নেব। দেন আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেশাতে থাকবো। খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হবে। দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেশাতে থাকছি। স্মুথলি এটা বাটার তৈরি হবে, কোনো যাতে লাম্পস না থাকে। আমি একটা স্প্যাচুলার সাহায্যে অল্প অল্প করে মিক্সড করতে থাকছি। এটা সুন্দর স্মুথলি বাটার তৈরি হবে। তোমরা দেখে বুঝতে পারবে আমি কিভাবে মেশাচ্ছি। তো ফ্রেন্ডস, আমার চ্যানেলের কিছু যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি ছেড়ে যাওয়ার আগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আমার ব্যাটারটা অলমোস্ট ডান। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাটারটার ঘনত্ব কতটা হবে। আমি একটা চামচ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম পর্যায়ে তোমরা করে নেবে। খুব পাতলাও না, খুব ঘনও না। আমি একটা বাটির মধ্যে 2টো ডিম ভেঙে নিয়েছিলাম। তারপর আমি 1 চামচ মতো কাঁচা লঙ্কা অ্যাড করব। দেন আমি 2টো পেঁয়াজ কুচি করে নিয়ে তার মধ্যে ডিমের মধ্যে অ্যাড করে দেব। আমি পরিমাণ মতো লবণও দিয়ে দেব। লবণ দেওয়া হয়ে গেলে আমি এবার এটাকে ভালোভাবে একটা কাটার দিয়ে মিক্সড করে নেব, কাঁটা চামচ দিয়ে। তারপর আমি ডিমটাকে সাইডে সরিয়ে নেব। আবারও একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ শসা কুচি, 1 কাপ গাজর কুচি, পরিমাণ মতো ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি। আমি এবার মেয়োনিজ অ্যাড করব। মেয়োনিজটা অপশনাল, থাকলে দেবে, না হলে না দিলেও হবে ডিম পরোটাতে। তো আমার ছিল তাই আমি দিয়েছিলাম। দিলে এর টেস্টটা একটু বেড়ে যায়, ওই জন্য আমি দিয়েছিলাম। মেয়োনিজটা দেওয়ার পর আমি 3 চামচ মতো এর মধ্যে মেয়োনিজ অ্যাড করলাম। দেন আমি একটা স্প্যাচুলা দিয়ে এটাকে আবারও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। সুন্দরভাবে এটাকে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে একটা সাইডে রেখে দিলাম। দেন আমি একটা ননস্টিকের তাওয়া নিয়ে নেব। ননস্টিকের তাওয়া নেওয়ার পর আমি হালকা টিস্যু পেপার দিয়ে ওপরে একটু তেল বুলিয়ে নেব। দেন আমি যে গোলাটা রেডি করে রেখেছিলাম সেটাকে 3 চামচ মতো আমি এখানে দিয়ে দেব। আমার প্যানটা বড় বলেই আমি 3 চামচ দিচ্ছি। প্যান অনুযায়ী এটা ডিপেন্ড করবে। ওপরটা ভালোভাবে হয়ে গেলে 30 সেকেন্ড মতো সময় নিয়ে ওপরটা হয়ে গেলে আমি আবারও এটাকে উল্টিয়ে দেব। তারপর আমি হালকা একটু 2 চামচ মতো তেল দিয়ে দেব। তেল দিয়ে, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, একটু হালকা পরিমাণ তেল দিলেই হবে। তারপর আমি স্প্যাচুলা দিয়ে এটাকে ভালোভাবে সেঁকে নেব। দেখো আমি কিভাবে সেঁকে নিচ্ছি। এদিকে ওদিক করে আমি ভালোভাবে এটাকে সেঁকে নেব। আবারও এটাকে উল্টিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। দেখো আমি পরোটা শেপে এটাকে ভেজে নিচ্ছি। প্রায় এটা শেষের দিকে। দেখো আমি উল্টে পাল্টে ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। আবারও বলছি, চুলার আঁচটা মিডিয়ামে রাখবে। তো আবারও আমি ঘুরিয়ে পেঁচিয়ে এইভাবে ভেজে নিচ্ছি, তোমরা বুঝতে পারবে। এক পর্যায়ে এটা হয়ে গেলে সাইডে তুলে আমি রেখে দেব। আমি একই গরম তাওয়ার মধ্যে 2 চামচ তেল দেব। তেলটাকে একটু তাতিয়ে গরম করে নেওয়ার পরে, বেশি না, হালকা পরিমাণ তেল লাগবে। তেলটাকে গরম করা হয়ে গেলে আমি যে ডিমটাকে ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমটাকে আমি অ্যাড করে দেব। দেন আমি ডিমটাকে একটু রাউন্ড শেপে করার চেষ্টা করছি। তো তারপরে আমি যে পরোটাটা বেলে রেখেছিলাম সেই পরোটাটা আমি ডিমের ওপরে আবারও দিয়ে দিলাম। তোমরা দেখে বুঝতে পারছো যে পরোটাটা আমি তুলে রেখেছিলাম ওই পরোটাটাই আমি ডিমের ওপরে দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নেব। দেখো আমি কিভাবে এটাকে ভেজে নিচ্ছি। দেন আমি পরোটাটা আবারও উল্টিয়ে দেব।
পরোটাটা উল্টিয়ে দেওয়ার পর যে স্যালাডটাকে আমি সাইডে রেখে দিয়েছিলাম, সেই স্যালাডটা আমি পরোটার ওপর দিয়ে মাছ বরাবর আমি সাজিয়ে দিচ্ছি। দেন আমি ওর মধ্যে টমেটো সসও অ্যাড করে দেব। টমেটো সস মেয়োনিজ দিয়ে ওই স্যালাডটা অ্যাড করে দেওয়ার পর আমি এটাকে তাওয়ার ওপরে আমি আবারও এভাবে রাউন্ড শেপে আমি এটাকে জড়িয়ে নিচ্ছি। তোমরা দেখো আমি জড়িয়ে এটাকে এপিট ওপিট করে আমি এটাকে ভেজে নিচ্ছি, আবারও ভেজে নিচ্ছি। এতে তোমরা বাটারও অ্যাড করতে পারো, আমি বাটার অ্যাড করিনি। অলমোস্ট ডান হয়ে গেছে আমার পরোটা। তোমরা দেখেই বুঝতে পারছো পরোটাটা কেমন হবে। তো ফ্রেন্ডস, তোমরা অবশ্যই এটাকে ট্রাই করো। এটা অসম্ভব সফট হয় খেতে, খুব সহজ উপকরণ দিয়েই কিন্তু দেখো আমি এটাকে বানিয়ে ফেললাম। এটাতে কিন্তু বেশি কিছু লাগে না। মেয়োনিজটা অপশনাল, দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো। মেয়োনিজটা দিলে টেস্টটা বেড়ে যায়। তো আমি ভিডিওটা এখানে এন্ড করছি। এন্ড করার আগে প্লিজ তোমরা ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তোমরা খুব ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত তোমরা ভালো থেকো।